অনেক দিন আগে একটি ভাইরাল প্যান্ট কাটিং দেখিয়েছিলাম। আজকে তার ফুল টিউটোরিয়াল সেলাই দিব ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? প্রথমে যে কাজটি আমি করব সেটি হলো যে আমি এই দুই সাইডের সেলাই দিয়ে নিব। তারপরে আমি রাবার ঘর কিংবা নিচ থেকে সেলাই করে নিব। আপনি চাইলে আগে রাবার ঘরও সেলাই করে নিতে পারেন, পরে আপনি এই নিচের জোড়াটাও আটকে নিতে পারেন। আমি প্রথমেই দুই সাইড এবং নিচের জোড়াটা আটকে নিয়েছি, তারপরে আমি রাবারটিকে আটকে নিয়েছি সেলাই করে। এখানে আমি রাবার নিয়েছি মোট 15 ইঞ্চি, আমার টিকবে প্রায় 14.5 কি 14 ইঞ্চি। তারপরে দেখেন যেভাবে দেখা গেছে আমি এভাবেই রাবার আটকে নিই। আর নতুনদের জন্য তারা আগে 2 ইঞ্চি সুতা ভাঁজ করে সেলাই করে নিতে পারেন। দেখেন খুব সুন্দরভাবে আমার রাবার ঘরটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আমি যেমন করে রাবারটি বনঘর তৈরি করেছি, লাগিয়েছি, ঠিক আমি দুই পায়ের যে ফাঁকা জায়গাটা এখানেও আমি 9 ইঞ্চি করে রাবার নিয়ে আমি সেলাই করার পরে এখানে আমার 8 ইঞ্চি টিকবে। আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করেছি রাবার, আমি 3-4 ধরনেরই লাগিয়ে থাকি। আজকে আমি বনঘরটা যেভাবে লাগিয়েছি ঠিক আমি দুই পায়ের জন্য ঠিক একইভাবে রাবার গোল করে সেলাই করে আটকে নিয়ে 2 সুত পরিমাণ রাউন্ড করে সেলাই দিয়ে নিয়ে আমি এখানে, কারণ এখানে একটা ছোট জায়গা, এজন্য আগে যদি একটু ঘুরিয়ে সেলাই করে নেওয়া হয় সেক্ষেত্রে আপনি এখানে খুব সুন্দরভাবে রাবারটি আটকে নিতে পারবেন। তার আগে আমি এখানে একটি যে দুই জোড়ার মধ্যখানে আমি একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি, যাতে করে নিচের এই সেলাইয়ের মুখটা সুন্দরভাবে আটকে যায়। ঠিক আমি বনঘরের মতো করেই রাবারটি ঢুকিয়ে নিয়ে আমি সুন্দরভাবে সেট করে নিয়েছি। ঠিক আমি অপর পাশটাও একইভাবে সেলাই করে নিব। প্রথমে আমি 2 সুত পরিমাণে ভেঙে নিব, যাতে করে আমার রাবারটি সেট করতে খুবই সুবিধা হয়। এই যে রাবারটি ঢুকিয়ে নিয়ে আমি খুবই আস্তে আস্তে করে আলতো হাতে সেলাই করে নিয়েছি। এখানে কম বেশি হয়ে গেলে কিন্তু কাজের ফিনিশিং সুন্দর আসবে না। এজন্য যেভাবে আমি দেখিয়েছি ঠিক সেভাবে চেষ্টা করবেন। প্যান্টটি যাতে দেখতে আরও আকর্ষণীয় লাগে, আমি আমার কাছে থাকা একটি লেস থেকে ফুল কেটে নিয়ে সেখানে লাগিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, প্যান্টটির সৌন্দর্য আরও 3 গুণ বেড়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই আপনাদের দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি উপকৃত হয় আর আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন। আল্লাহ হাফেজ।